প্রিয় শিক্ষার্থীরা, অনুশীলনী ৪ নম্বর অধ্যায় ৪ নম্বর অঙ্ক দেখেন। ৪ নম্বর অঙ্ক, বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? তাহলে মুনাফা মানে কি, আমাকে আয় বের করতে বলছে। এখানে বার্ষিক শতকরা মুনাফার হার মানে বার্ষিক বছরে, এক বছরে শতকরা মানে কি, শতকরা মানে 100 টাকায় 10.50 টাকা পাওয়া যায় এবং 2000 টাকার 5 বছর পর কত টাকা মুনাফা পাওয়া যাবে, এটা আমাকে বের করতে বলছে। চলুন দেখা যাক এখানে। তাহলে আমি এইখানে মুনাফার হার আর সমান কত, 10.50 এত টাকা। তারপরে আসল পি ইকুয়াল কত, 2000 টাকা। সময় এন সমান 5 বছর। তাহলে মুনাফা আই সমান আমরা কি জানি, হট। তাহলে আমরা জানি মুনাফা আই সমান কত, পি এন আর। তাহলে দেখেন পি এন আর, তার মানে পি তে হলো কি 2000 টাকা, এন সমান 5 বছর, আর আর সমান হলো 10.50। আর শতকরা বললেই নিচে কত দিতে হবে, 100 দিতে হবে। তাহলে দেখেন 2000 গুণন 5 গুণন কত, 10.50। আর এখানে আমি একবারে নিচে 100 লিখতে পারি। এখানে বা আই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে পয়েন্ট আছে, পয়েন্টটা তুলে দিলে আমরা পয়েন্টের পরিবর্তে 1 পাই এবং পয়েন্টের পরে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা শূন্য হবে। তাহলে এখানে এই পয়েন্টটা উঠে গেল। এবার দেখেন এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য। এবার 5 দিয়ে 5 হচ্ছে 5, 5 দুগুণে কত, 10, এই 2 কে 2। তাহলে উপরে থাকলো আই সমান হলো, আই সমান 1050 টাকা। এটাই হবে উত্তর। বার্ষিক শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকা 3 বছরের মুনাফা কত? এটাও মুনাফা বের করতে বলছে। কোনো কারণে ধরেন আপনার ব্যাংকে 3000 টাকা রেখে দিয়েছেন। আপনি প্রথম ব্যাংকার আপনাকে বলল, ব্যাংকের একজন কর্মকর্তা বলল শতকরা আপনাকে 10 টাকা হারে মানে লাভ দেবে। কিছুদিন পর হঠাৎ করে 10 টাকা থেকে কমে সে 8 টাকা হয়ে গেছে। তাহলে কি মুনাফা হারটা কি কমে গেল? তাহলে কত কমেছে সেটা আমরা বের করে এই অঙ্কটা সমাধান করব। চলুন দেখা যাক যে বার্ষিক শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে, মানে শতকরা মুনাফার হার 10 টাকা থেকে 8 টাকা হলে, তাহলে 3000 টাকা 3 বছরের পরে মুনাফা কত হবে? তাহলে এখানে দেখেন আমরা বলতেই পারি মুনাফার হার কমে মুনাফার হার কমে আর সমান কত হবে? তাহলে 10 থেকে কত হবে, 10 থেকে 8 বিয়োগ সমান কত, 2 টাকা। 2 টাকা, তার মানে কি 2% হয়েছে এত। আবার এখন বলছে আসল সমান কত, এখানে দেওয়া আছে আসল পি ইকুয়াল কত, 3000 টাকা। 3000 টাকা কয় বছর রাখবেন ব্যাংকে? সময় হলো কি এন সমান কত, 3 বছর। 3 বছর পর আপনি কি খবর নিলেন যে ব্যাংকে কত টাকা আপনার হয়েছে, মুনাফা লাভ কত হয়েছে। তাহলে মুনাফা আই সমান কত, হট। শিক্ষার্থীবৃন্দ, 3 বছর পর দেখে আমরা কত টাকা পেয়েছি 3000 টাকা রেখে। তাহলে আমরা জানি আই ইকুয়াল কত, পি এন আর। তাহলে পি সমান হলো 3000 গুণন এন, এন সমান হলো 3 বছর, এবং আর সমান হলো কত টাকা, 2 টাকা। 2 নিচে লিখলে কত দিতে হবে, 100 দিতে হবে। শতকরা বলছি, শতকরা। তাহলে এইটাকে আমি একটু সুন্দর করে সাজিয়ে লিখি। দেখেন আই সমান 3000
গুণন কত 3 গুণন 2 নিচে কত 100। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে দেখো 3 দুগুণে 6, 3 6 কত 1800, 1800 100, 3 দোকানে 3 থেকে 9, 9 দোকানে 18 আর একটা শূন্য, 180 টাকা মুনাফা পাবেন। কত টাকা? 180 টাকা। উত্তর মুনাফা কত টাকা পাবো? 180 টাকা পাবো 3 বছর পর। অনুসরণে 6 নম্বর প্রশ্ন দেওয়া আছে, দেখেন প্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে? এখানে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, মুনাফা মানে কি, মুনাফার হার বের করতে বলছে। 13,000 টাকা মানে কি এটা আসল, 5 বছর মানে কি ঠিক সময়, মুনাফা আসলে এত টাকা মানে কি লাভ এবং আসল মিলে যে টাকা মুনাফা পেয়েছিল এবং ওই 13,000 টাকার সাথে যোগ করে মুনাফা আসলে এত টাকা হয়েছে, তাহলে মুনাফার হার নির্ণয় করতে বলছে। চলুন দেখা যাক, এখানে আমি বের করি যে আসল দেওয়া আছে, আসল পি ইকুয়াল কত 13,000 টাকা, সময় এন সমান কত 5 বছর, এবং মুনাফা আসল সমান কত 18,850 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন মুনাফা এবং আসল মিলে হলো 18,850 টাকা। এখান থেকে যদি এই আসলটা বাদ দিই তাহলে কি থাকবে? মুনাফা। সুতরাং কি এখানে আমি লিখতে পারি, সুতরাং মুনাফা সমান, মুনাফা আই সমান আমি লিখতে পারি, দেখেন মুনাফা আসল বিয়োগ কত আসল। শিক্ষার্থীরা বিন্দু, মুনাফা আসলে এখানে কত 18,850 টাকা বিয়োগ আসল সমান কত 13,000 টাকা, 13,000 টাকা। তাহলে বিয়োগ করি, এখানে দেখেন এই 0 0, তারপরে কি 5 হতে 5, তারপরে 8 করতে 8, 3 আছে কত হলো 8 পাবো 5, 1 1 মিলে গেলে বামের সঙ্গে বসে না, তাহলে মুনাফা পেয়েছে কত 5,850 টাকা। এবার আমাকে কি বের করতে বলছে, যে বার্ষিক শতকরা মুনাফার হার, তাহলে কি মুনাফার হার আর সমান কত হট। আমরা জানি এইখানে আমরা করব, আমরা জানি যে আই সমান কত পি এন আর, তাহলে আমাকে আর এর মান বের করতে হচ্ছে, তাহলে এটাই পাশে নিয়ে আসি, পি এন আর ইকুয়াল কত আই। শিক্ষার্থী কিন্তু আর এখানে লিখে দিলাম, তারপর আইটা লিখলাম, তারপর কি আর এর সাথে পি এন কি অবস্থা ছিল? গুণ অবস্থা। গুণ থাকলে এই পাশে কি হয়? ভাগ হয়ে যায়, তাহলে পি এন, তাহলে এখানে আর ইকুয়াল কত, আই সমান আমি পেয়েছি হলো 5,850, আর এখানে পি সমান পেয়েছি হলো 13,000 টাকা, 13,000 টাকা গুণন এন সমান হলো 5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগেই বলেছি আর মানে শতকরা মানে বার্ষিক হার মানে কি এর নিচে কত হয় 100 হয়ে যায়, তাহলে আর ডিভাইড কত 100 সমান 5,850 ডিভাইড কত 13,000 গুণ কত 5। এবার আর গুণ করলে আর সমান এটা হবে, আর সমান 5,850 গুণ কত 100। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর এর সাথে যদি এটা গুণ অবস্থা হয় তাহলে আর এটা গুণ থাকলে ওই পাশে আবার কি হবে? ভাগ হয়ে যাবে, তাহলে দেখেন 13,000 গুণ কত 5, তাহলে এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 5 দিয়ে যদি এটাকে কোন 5 কে 5, তার 5 কে 5, তারপরে 3 থাকে 5 35 আর একটা শূন্য, এত এটা হয়ে গেল। তারপরে নিচে থাকে হলো 13, তাহলে আর সমান কত 1170, আর নিচে কত 13, যদি ভাগ দিই তাহলে মনে হয় সম্ভবত 9 হবে। দেখেন আপনারা একটু ক্যালকুলেটর করে নিন, 9%।
এর উত্তর এটাই হবে।